বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, একবার ভেবে দেখুন, আপনি কি কখনো এমন মুহূর্ত পার করেছেন যখন সব দরজা বন্ধ কিন্তু ভেতরে এক অদ্ভুত শান্তি কাজ করছে? হয়তো আপনার চোখে পানি, কিন্তু হৃদয়ে মনে হচ্ছে কেউ আপনার দোয়া শুনছে। এটাই সেই মুহূর্ত যখন আসমানে আপনার নাম উচ্চারণ হচ্ছে, কারণ আল্লাহ ঠিক করেছেন আপনাকে তার প্রিয় 6টি উপহারের এক বা একাধিক দিতে। কিন্তু এই উপহার আসার আগে আপনার জীবনে 4টি নিশানা আসবে, যা কেউ আটকাতে পারবে না। আজ আমি আপনাকে সেই 4টি আলামত দেখাবো, যা হয়তো আপনার জীবনে আজই দেখা দিচ্ছে আর আপনি বুঝতে পারছেন না। তাই ভিডিওটা 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ হয়তো আজ আপনি জানতে পারবেন আপনার দোয়া আকাশে পৌঁছে গেছে। আসুন আমরা প্রথমেই জেনে নিই 6টি উপহার কি কি। প্রত্যেকটি উপহার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি স্কিপ করবেন না। 1 নাম্বার, অন্তরে প্রশান্তি, সাকিনা। প্রিয় দর্শক, আপনি জানেন কি, দোয়ার প্রথম উপহার অনেক সময় টাকা পয়সা বা বস্তু নয়, বরং এমন এক শান্তি যা কোটি টাকা দিয়ে কেনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা রাত আয়াত নাম্বার 28-এ বলেন, হে ঈমানদারগণ, আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। প্রিয় দর্শক, যখন আপনি দোয়া করেছেন, কাঁদছেন আর হঠাৎ মনে হলো হৃদয় হালকা হয়ে গেছে, এটা কোনো কল্পনা নয়, এটাই সেই সাকিনা যা আল্লাহ বিশেষ বান্দাদের অন্তরে নাজিল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুক যুদ্ধের পথে ছিলেন। সাহাবারা প্রচন্ড কষ্টে, পানি নেই, খাবার নেই, কিন্তু তারা একসাথে আল্লাহকে ডাকলেন। আর হাদিসে এসেছে তাদের অন্তরে এমন প্রশান্তি নাজিল হলো যেন তারা সব সমস্যার উপরে দাঁড়িয়ে গেছে। আজও এটা হয়। আপনি হয়তো দেনায় ডুবে আছেন, হয়তো চাকরি নেই, হয়তো পরিবারে ঝগড়া, তবুও যদি দেখেন হঠাৎ এক অদ্ভুত শান্তি এসেছে, বুঝবেন এটা দোয়ার উত্তর। আল্লাহ হয়তো এখনো আপনার চাওয়া জিনিস দেননি, কিন্তু তিনি আপনাকে সবর এবং প্রশান্তি দিয়ে প্রস্তুত করছেন, যাতে আসল উপহার আপনি হারিয়ে না ফেলেন। প্রিয় দর্শক, আপনার জীবনে কি কখনো এরকম হয়েছে সমস্যা রয়ে গেছে কিন্তু ভয় কেটে গেছে? তাহলে কমেন্টে লিখে জানান, আমি পড়ব। আপনার সমস্যা আছে নাকি ভয় কেটে গেছে, কোনটি? 2 নাম্বার, পাপ থেকে দূরে রাখার শক্তি। প্রিয় দর্শক, অনেক সময় আমরা দোয়া করি, হে আল্লাহ আমাকে হেফাজত করো, কিন্তু বুঝতে পারি না আল্লাহ কিভাবে আমাদের হেফাজত করেন। সবচেয়ে বড় হেফাজত হচ্ছে আপনাকে এমন জায়গা বা মানুষের থেকে দূরে রাখা যা আপনাকে গুনাহে ফেলতে পারে। হাদিসে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন আল্লাহ তার বান্দার জন্য কল্যাণ চান, তখন তিনি তাকে গুনাহ থেকে রক্ষা করেন। হযরত ইউসুফ আলাইহিস সালামের ঘটনা মনে করুন। তাকে গুনাহে ফেলতে চাইল মিশরের প্রভাবশালী মহিলা, কিন্তু আল্লাহ তাকে এমন এক দৃঢ়তা দিলেন যে তিনি পালিয়ে গেলেন। এটাই দোয়ার উত্তর। আপনি হয়তো চেয়েছিলেন অন্য কিছু, কিন্তু আল্লাহ আগে আপনার ঈমান রক্ষা করলেন। বাস্তবে আমরা দেখি, আপনি হয়তো কোনো খারাপ ব্যবসায় জড়াতে যাচ্ছিলেন, কিন্তু হঠাৎ কাজ নষ্ট হয়ে গেল, তখন রাগ লাগতে লাগলো, কিন্তু পরে বুঝলেন আল্লাহ আপনাকে রক্ষা করলেন। অনেক সময় এই সুরক্ষা আমরা হারানোর মতো দেখি, অথচ এটাই ছিল আসল উপহার। প্রিয় দর্শক, আপনি কি এরকম কোনো উপহার পেয়েছেন? আমাদেরকে কমেন্টে লিখে জানান। আপনার একটি কমেন্ট অন্যদের অনুপ্রাণিত করবে ইনশাআল্লাহ। 3 নাম্বার, রিজিকের দরজা খুলে যাওয়া। প্রিয় দর্শক, আপনি কি কখনো খেয়াল করেছেন কোনো দোয়ার পর হঠাৎ এমন কিছু হয়ে গেল যা আপনার রিজিকের পথ খুলে গেল? সূরা তালাক আয়াত 2 ও 3 আল্লাহ বলেন, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য বের হওয়ার রাস্তা করে দেন এবং এমন জায়গা থেকে রিজিক দিবেন যা সে কল্পনাও করতে পারে না। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু বলতেন, আমি জানি আমার দোয়ার উত্তর আসছে, কারণ আমি যখন দোয়া করি তখন আল্লাহ আমার জন্য পথ তৈরি শুরু করেন। প্রিয় দর্শক, বাস্তবে এর মানে কি? আপনি হয়তো মাসের পর মাস চাকরি করছেন, হঠাৎ পুরনো এক বন্ধুর ফোন এলো, সে আপনাকে এমন একটি সুযোগ দিল যা আপনি ভাবেননি। অথবা হঠাৎ এমন এক প্রজেক্ট হাতে এলো যা আপনার আর্থিক অবস্থা বদলে দিল। মজার ব্যাপার হলো, আমরা যখন রিজিক পাই তখন ভাবি এটা তো আমার প্ল্যানিং এর ফল, অথচ পেছনে ছিল আল্লাহর পরিকল্পনা আর আপনার দোয়া। তাই যদি দোয়ার পর জীবনে হঠাৎ নতুন সুযোগ আসে,
বুঝে নিন, এটাই শুধু টাকা নয়, এটা আল্লাহর দেওয়া উপহার। প্রিয় দর্শক, আপনার জীবনে এমন কোনো উপহার পেয়েছেন কি? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। 4 নাম্বার, সমস্যার সমাধান অপ্রত্যাশিত পথে। প্রিয় দর্শক, আল্লাহ অনেক সময় দোয়ার উত্তর এমনভাবে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। আপনি হয়তো ভেবেছিলেন সমস্যার সমাধান আসবে এই পথে, কিন্তু আল্লাহ এনে দিলেন অন্য পথে, আরো ভালোভাবে। হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি আল্লাহর উপর ভরসা করো, তিনি তোমাকে এমন জায়গা থেকে দিবেন যা তুমি কল্পনাও করতে পারো না। নবী মূসা আলাইহিস সালামের ঘটনা মনে করুন। ফেরাউনের ভয়ঙ্কর সেনারা পেছনে, সামনে লাল সাগর, মানুষের চোখে এখানেই শেষ, কিন্তু আল্লাহ সমুদ্রকে পথ বানিয়ে দিলেন। এটাই দুয়ার অলৌকিক জবাব। সমাধান এমন জায়গা থেকে আসবে যা মানুষ অসম্ভব ভাবত। প্রিয় দর্শক, বাস্তবে হয়তো আপনি কোনো কেসে হেরে যাচ্ছিলেন, হঠাৎ এমন একজন মানুষ সামনে এলেন যিনি সব বদলে দিলেন। অথবা আপনি ভেবেছিলেন একমাত্র সমাধান এ, কিন্তু আল্লাহ দিলেন বি, যা আসলে আপনার জন্য আরো ভালো ছিল। প্রিয় দর্শক, তাই মনে রাখবেন, যদি দুয়ার পর আপনার সমস্যার সমাধান আসে অপ্রত্যাশিতভাবে, এটা কাকতালীয় নয়, এটা আল্লাহর পরিকল্পনা, আপনার দুয়ার জবাব। প্রিয় দর্শক, আপনার জীবনে কি এমন দোয়া হঠাৎ কবুল হয়েছে, এমন উপহার পেয়েছেন? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। 5 নাম্বার, অন্তরে অদ্ভুত প্রশান্তি। প্রিয় ভাই ও বোন, আপনি কি কখনো খেয়াল করেছেন জীবন যুদ্ধে সবকিছু এলোমেলো, কিন্তু হঠাৎ একদিন মনে হচ্ছে ভিতরে এক অদ্ভুত শান্তি নেমে এসেছে? আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয় আল্লাহর স্মরণে অন্তর প্রশান্তি লাভ করে। এইটাই দুয়ার অন্যতম সুন্দর জবাব। কারণ অনেক সময় আল্লাহ আগে আমাদের অন্তরে ভয়, দুশ্চিন্তা, অস্থিরতা দূর করে দেন, যেন আমরা উপহার গ্রহণের জন্য প্রস্তুত হই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফের সেই কঠিন ঘটনার পর আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, যতক্ষণ না তুমি সন্তুষ্ট হচ্ছ, আমি তোমার উপর ভরসা করছি। ফলাফল, আল্লাহ তার অন্তরে অদ্ভুত শান্তি ঢেলে দিলেন, যা পরবর্তী মদিনার বিজয়ের পথ তৈরি করেছিলেন। বাস্তব জীবনে হয়তো আপনার সমস্যার সমাধান আসেনি, কিন্তু হঠাৎ আপনি আগের মতো ভেঙে পড়ছেন না। এটাই সংকেত আল্লাহ আপনার জন্য ভালো কিছু লিখে রেখেছেন এবং আপনার হৃদয়কে প্রস্তুত করছেন। কারণ ধন সম্পদ, চাকরি, সফলতা সবই ভালো, কিন্তু প্রশান্তি ছাড়া এগুলোর কোনো মানে নেই। প্রিয় দর্শক, আপনি কি এমন শান্তি পেয়েছেন? তাহলে কমেন্টে আমাদেরকে জানান। 6 নাম্বার, পাপ থেকে দূরে থাকার সুযোগ। প্রিয় দর্শক, দুয়ার অন্যতম বড় জবাব হলো আল্লাহ আপনাকে এমন পরিস্থিতি থেকে বাঁচিয়ে দেন যেখানে আপনি বড় গুনাহের পড়ে যেতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর জন্য কিছু ত্যাগ করে, আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দেন। নবী ইউসুফ আলাইহিস সালামের কথা ভাবুন। রাজপুত্রের স্ত্রী যখন তাকে গুনাহের দিকে ডাকল, আল্লাহ তাকে সেই পরিস্থিতি থেকে বাঁচালেন। যদিও বাইরে থেকে মনে হচ্ছিল জেলে যাওয়া বড় শাস্তি, কিন্তু সেই জেলখানায় তার রাজত্বের পথ প্রথম ধাপ ছিল। বাস্তবে হয়তো আপনি এমন এক ব্যবসার সুযোগ হারালেন যা দেখতে লাভজনক ছিল, কিন্তু ভেতরে ছিল হারাম আয়। হয়তো এমন এক সম্পর্কে জড়ানোর আগে এমন কিছু ঘটল যা আপনাকে রক্ষা করলো। প্রিয় দর্শক, এই বাঁচিয়ে দেওয়া, এই সুরক্ষা, এটাই আল্লাহর বিশেষ উপহার। কারণ তিনি জানেন আপনি সেই গুনাহ থেকে নিজেকে হয়তো রক্ষা করতে পারবেন না। প্রিয় দর্শক, আপনি কি কখনো এমন উপহার পেয়েছেন আপনার বাস্তব জীবনে? তাহলে কমেন্ট করে আমাদেরকে জানান। প্রিয় ভাই ও বোনেরা, আপনি আজ পর্যন্ত দেখলেন আল্লাহ যখন আপনার দোয়ার মাধ্যমে আপনাকে 6টি উপহার দিতে চান, তখন তিনি আপনাকে 4টি নিশানা দেখান। অন্তরে প্রশান্তি, নতুন সুযোগ বা রিজিকের দরজা খোলা, পাপ থেকে দূরে থাকা, ধৈর্য ও সহনশীলতা বৃদ্ধি। এগুলো শুধু ছোট ছোট সংকেত নয়, এগুলো হচ্ছে আল্লাহর স্পষ্ট ইশারা, যা বলছে আপনার জন্য কিছু বিশেষ তৈরি হচ্ছে। মনে রাখুন, মানুষ সবসময় ফলাফল চায়, কিন্তু আল্লাহ কখনো কখনো আগে আমাদের মন, হৃদয়, জীবনকে প্রস্তুত করেন, তারপর আমাদের উপহার দেন। যারা ধৈর্য ধরে দেখেন তারা সর্বদা বুঝতে পারেন আল্লাহ কখনো ব্যর্থ হন না। আপনি হয়তো আজ আপনার চাকরি, ব্যবসা বা সম্পর্ক নিয়ে হতাশ, কিন্তু এই নিশানাগুলো লক্ষ্য করুন। যখন আপনার অন্তরে শান্তি পায়, যখন হঠাৎ কোনো সুযোগ আসে, যখন আল্লাহ আপনাকে পাপ থেকে রক্ষা করেন এবং ধৈর্যশীলতা বৃদ্ধি পায়, তখন বুঝবেন আল্লাহ আপনার দোয়া শুনছেন। এই ছোট সংকেতগুলোর প্রতি খেয়াল রাখুন, সেগুলোই আপনাকে দেখাবে আল্লাহ আসল উপহার দিতে চলেছেন। প্রিয় দর্শক, এখন আমি চাই আপনি কমেন্টে লিখুন কোন নিশানা আপনার জীবনে আজকের মতো দেখা দিয়েছে।
আপনি হয়তো প্রশান্তি পেয়েছেন, হয়তো ধৈর্য বেড়েছে, অথবা হঠাৎ কোনো সুযোগ এসেছে। আপনার গল্প অন্যদের অনুপ্রাণিত করতে পারে এবং হয়তো আজই কারো জীবনে আল্লাহ সংকেত পাঠাবে। এবং মনে রাখবেন, দোয়া কখনো ব্যর্থ হয় না। আল্লাহ সবসময় আপনাকে সঠিক পথে প্রস্তুত করছেন। প্রিয় দর্শক, এই ভিডিওটি যদি আপনার হৃদয়কে স্পর্শ করে, আপনার জ্ঞান অর্জনে সহায়তা করে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আপনার প্রিয়জনদের সাথে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।